তো দেখো তোমাদের 8 নম্বর যে অঙ্কটা, এখানে দুইটা পার্ট। একটা পার্টে বলা হয়েছে 6,500 টাকা যে হারে মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা মানে আমাদের থেকে পি জিজ্ঞেস করছে, না পি চাইছে। 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এখানে দুইটা পার্ট। প্রথমটাতে আমাদেরকে আর এর মান বের করতে হবে, যেটা আমাদের এই যে ওই একই হারে বলছে না, এই জায়গায় হচ্ছে আমাদের ওই যে প্রথম ক্ষেত্রে যে আরটা পাবা তোমরা, ওই আর এর মানটা আমাদের দ্বিতীয় ক্ষেত্রে লাগবে। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে, আমাদের এই অঙ্কে মেইন বের করতে হবে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এই যে 10,200 টাকা মুনাফা আসল হবে, এইখানে কত টাকায়, অর্থাৎ আসলটা কত এখানে। সো আমাদের এই অঙ্কটা সলভ করার জন্য দ্বিতীয় ক্ষেত্রে অবশ্যই আর এর মান লাগবে। আর এর মান বের করার জন্য আমাদের অঙ্কে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের এই যে প্রথম পার্টটা থেকে আমরা আর এর মানটা খুব সহজেই বের করতে পারবো। দেখো তো এখানে কি কি দেওয়া আছে। এই যে 6,500 টাকা যেটা দেওয়া আছে, এটা কি, এটা আসল না? হ্যাঁ, এটা আসল। সো দেওয়া আছে আসল পি সমান কত? 6,500। তো সময় দেওয়া আছে দেখো এরপরে 4 বছর। তো সময় n সমান 4, মুনাফা আসল 8,840। সো মুনাফা আসল এ সমান যদি 8,840 টাকা হয়, তাহলে আমাদের এখান থেকে মুনাফা আসলের থেকে আমাদের মুনাফাটা বের করা যাবে না? মুনাফা আই সমান কত হবে? মুনাফা আই সমান এ মাইনাস পি, অর্থাৎ এ কত? এ হচ্ছে 8,840 বিয়োগ হচ্ছে পি, অর্থাৎ 6,500 টাকা। সো এই জিনিস যদি আমরা বিয়োগ করি, তাহলে আই এর মান আমরা কত পাবো বলো তো? 8,840 মাইনাস হচ্ছে 6,500, তাহলে আমাদের মুনাফার মান আসতেছে 2,340 টাকা, 2,340 টাকা। এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা বের করব আর এর মান। তাহলে আমরা আর এর মান দেখো তো কেমনে বের করব। আর এর সূত্রটা কি জানি আমরা? আর এর সূত্রটা আমরা জানি, আর সমান উপরে আই, নিচে পি এন, এদিকে 100%। আয় কত? আয় হচ্ছে 2,340, পি এর মান হচ্ছে 6,500, গুণ এন এর মান হচ্ছে 4 বছর, গুণ 100%। এবার এখানে তোমরা যদি কোনো হাত না দিয়ে, যদি তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে যদি অঙ্কটা করে ফেলো, তাহলে তোমাদের উত্তর আসবে ভাগ 4 গুণ 100, 9%। তোমাদের এখানে উত্তর আসবে 9%। এবার তাহলে আমাদের মুনাফার হার পাইলাম 9%। এখন দেখো তো আমাদের অঙ্কে কি কি আছে। এই যে দ্বিতীয় যে অঙ্কটা আছে, দ্বিতীয় যে পার্টটা অঙ্কের, এখানে আমাদের কি কি আছে দেখো তো। ওই একই হার মুনাফায়, অর্থাৎ 9% মুনাফায় 9% কত টাকা, অর্থাৎ পি বের করতে বলছে। 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এন এর মান দেওয়া আছে 4 বছর, আর মুনাফা আসলের মান দেওয়া আছে হচ্ছে 10,200 টাকা। এবার আমরা এখান থেকে কি বের করব? পি এর মান বের করব। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কিভাবে পি এর মানটা বের করব। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি কি মান দেওয়া আছে? দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মুনাফা আসলের মান দেওয়া আছে, মুনাফা আসল এ সমান 10,200, সময় এন সমান কত? সময় এন সমান হচ্ছে 4 বছর, এবং আমরা একটু আগে মুনাফার হার পাইছি কত? মুনাফার হার আর সমান 9%। আমরা জানি যে পার্সেন্টে থাকলে এটাকে পার্সেন্ট তুলে এভাবে করে লিখতে হয়, বা 0.09। এবার দেখো আমরা জানি যে মুনাফা আসল সমান হচ্ছে মুনাফা যোগ আসল, না? এটা তো আমরা সবাই জানি। তো এ সমান
কি জানি, পি প্লাস আই, তাই না? এভাবেই তো লেখা যায়। তো এভাবে যদি আমরা লিখতে পারি তাহলে দেখো তো এ সমান পি প্লাস আই এর মান কি জানি আমরা, আই সমান কি, আই সমান পি আর এন না, আই এর সূত্র হচ্ছে পি আর এন। সো আর এন। এখান থেকে দেখো এখানে একটা পদ পি আর একটা পদ হচ্ছে পি আর এন, দুইটা পদে যদি কোনটা একই জিনিস দিয়ে যদি ভাগ যায় তাহলে আমরা সেটা কমন নিতে পারি। তো আমরা এ সমান এখান থেকে পিটা কমন নিব, কমন নেওয়া মানে হচ্ছে বেসিক্যালি ভাগ দেওয়া। তো তুমি প্রথম পদে পি আছে, পি কে যদি পি দিয়ে ভাগ দাও তাহলে 1 থাকে, আর প্লাস এই যে পি আর এন কে যদি তুমি পি কমন নাও এখান থেকে তাহলে আর এন থাকে। এবার আমরা যদি একটু পক্ষান্তর করি, দেখো আমরা যদি এই পাশে এটাকে এভাবে লিখি, পি ইন্টু 1 প্লাস আর এন, এটাকে যদি এই পাশে লিখি এন্ড এই পাশে যদি এটাকে লিখি, এরপর পির সাথে দেখো তো এই পুরো জিনিসটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় না? ওই পাশে যদি আমি পাঠাই দিই, এর পাশে যদি আমি পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে, ভাগ 1 প্লাস আর এন। এইবার তুমি মানগুলো বসাই দাও। পি সমান এই যে এর মান হচ্ছে 10,200, নিচে হচ্ছে 1 যোগ আর এন, অর্থাৎ আর এর মান কত, 0.09, 0.09 গুণ এন এর মান কত জানি, এন এর মান হচ্ছে 4। তাহলে জিনিসটা কি দাঁড়ায়, 10,200 1 যোগ 0.09, এটার সাথে যদি তুমি 4 গুণ করো তাহলে 4 নং 36, তাহলে 0.36 হবে। এরপরে তুমি যদি, আমি একটু লেন্দি ওয়েতে করতেছি যাতে তোমাদের কোনো ক্যালকুলেশন বুঝতে সমস্যা না হয়। 10,200 একের সাথে যদি তুমি এটা যোগ করো তাহলে 1.36। এবার তুমি এটা দিয়ে ভাগ করে দাও, 10,200 ভাগ 1.36 কত আসে, 7,500। তো পি সমান, এখানে লিখতেছি আমি, পি সমান 7,500 আনসার। তাহলে পি এর মান আসবে 7,500। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এরপরের অঙ্কটা দেখো, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? 4,760 টাকা মুনাফা পান, অর্থাৎ আয়ের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, আর এখানে হচ্ছে আর এর মান দেওয়া আছে। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? ভাই পি সমান আই বাই আর এন, এইখানে তুমি প্রত্যেকটা মান বসাই দিলে এই অঙ্কের মান একদম মানে 3-4 লাইনের মধ্যে হচ্ছে এই অঙ্ক হয়ে যাবে। এই অঙ্ক করে আসলে টাইম ওয়েস্ট করার, তোমারও আমারও টাইম ওয়েস্ট করার কোনো মানে দেখতেছি না আমি, তাহলে এটা আমি স্কিপ করতেছি, এটা তোমরা পারবা। এরপরে এই অঙ্কটা দেখো, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,050 টাকা হবে। ওকে, এই অঙ্কে দুইটা পার্ট টোটাল। আমাদের প্রথম ক্ষেত্রে বলছে দেখো, বার্ষিক শতকরা যে হারে, অর্থাৎ মুনাফার হার দেয় নাই কোনো মূলধন, তাহলে পি এর মানও দেয় নাই, 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। আমরা এর আগে একটা অঙ্ক করছিলাম ঠিক একই ভাবে, আমরা কি মনে পড়তেছে, আসলকে 100 ধরছিলাম, মুনাফা আসল দ্বিগুণ, অর্থাৎ 100 টাকা মুনাফা 100 টাকা আসল, এভাবে করে করছিলাম। তো এটাও আমরা সেম ভাবে করব। মনে করি আসল পি সমান 100 টাকা, তো মুনাফা আসল, শর্ত মতে মুনাফা আসল দ্বিগুণ হবে বলছে না? তো মুনাফা আসল যদি দ্বিগুণ হয়, মুনাফা আসল হবে, মুনাফা আসল এ সমান 100 গুণ 2 সমান 200 টাকা। আচ্ছা, টাকাটা না লিখি। তো যদি মুনাফা আসল যদি 200 হয় তাহলে এখান থেকে মুনাফার মান বের করা যাবে অবশ্যই। মুনাফা আই সমান
এ মাইনাস পি সমান হচ্ছে 200 বিয়োগ 100। কি বলো ভাইয়া, ঠিক আছে না? 100। তাহলে এন এর মান দেওয়া আছে, সময় এন সমান দেওয়া আছে কত জানি, 6 বছর। ওকে, আমাদের এখান থেকে বের করতে হবে মুনাফার হার। তাহলে মুনাফার হার আর সমান আমরা কি জানি, সুতরাং আর সমান হচ্ছে আই বাই পি এন। আমরা পার্সেন্টে আর বের করতেছি না, কারণ আমাদের দ্বিতীয় ক্ষেত্রেও সেই হার বলছে, সেই হার মানে আমাদের এখানেও হচ্ছে ওই মুনাফার হারটা বসাইতে হবে। তো আমাদের পার্সেন্টে বের করতে লাভ নাই, পার্সেন্টে বের করলেও ঠিক এর আগের বার যেভাবে করছে পার্সেন্টে বের করলেও আমাদের আবার হচ্ছে 100 দিয়ে ভাগ করে ওই মানে নিয়ে যেতে হবে। তো আমরা আর এর মানটাই বের করতেছি, আর সমান তাহলে 100, এদিকে হচ্ছে 100 গুণ কত জানি 6। তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 6, কত আসে? এই যে ক্যালকুলেটর, 1/6। আচ্ছা, এটা দশমিক নাই করি, সমান 1/6 এভাবেই রেখে দিই, কারণ 1.66 অনেক আসতেছে, পরে আবার গিয়া দেখবা যে ঝামেলা হয়ে গেছে, 0 এত এত জন্য মিলতেছে না। ওকে, এরপরে জিনিসটা দেখো, সেই হারে অর্থাৎ এই যে 6/1%, এই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2000 কত টাকা হবে? 50 টাকা হবে। তো আমরা, এটা হচ্ছে একটা হাইব্রিড অঙ্ক, আমরা এর আগে যে অঙ্কগুলো করছি দুইটা অঙ্ককে একসাথে মিক্স করে এই অঙ্কটা বানাইছে। আচ্ছা দেখো তাইলে কিভাবে করব। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে, সময় এন সমান, মুনাফা মূলধনেরটাই আগে লিখি, মুনাফা মূলধন এ সমান 2050। এরপর তোমার এন সমান দেওয়া আছে, সময় এন সমান 4 বছর। একটু আগে আমরা মুনাফার হার পাইছি, মুনাফার হার আর সমান হচ্ছে 6/1। পার্সেন্ট টার্সেন্ট নাই, ডাইরেক্ট র মান যেটা ওইটাই বসাইছি। এবার আমাদের এখান থেকে কি বের করতে হবে, সেই হারে কত টাকা মুনাফা আসলে এত হবে, অর্থাৎ আমাদের কিসের মান বের করতে বলছে, পি এর মান। সো আমরা এর ইমিডিয়েট আগে যে অঙ্কটা করছি আমরা জানি এভাবে করে এটাই করব। আমরা জানি পি প্লাস আই সমান হচ্ছে এ। সো পি প্লাস আই সমান, আই এর জায়গায় আমরা লিখতে পারি পি আর এন, যেহেতু আই সমান আই এর মান হচ্ছে পি আর এন, আই এর সূত্র হচ্ছে পি আর এন, সো আই এর জায়গায় আমরা পি আর এন লিখলাম, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমরা পি কমন নিব, পি কমন নিলে আমাদের থাকে কি, 1 যোগ, আমরা বাংলায় লিখি 1 যোগ আর এন সমান এ। তো আমরা এবার মানগুলো একটু করে বসাই দিই এই পাশে, পি ইন্টু 1 যোগ, এখানে আর এর মান কত জানি ছিল, আর মান ছিল 6/1 না, 6/1 গুণ এন এর মান হচ্ছে 4 সমান এ। পি সমান, আমরা যদি এটাকে পি ইন্টু, আমরা এই যে 4, এটা যেহেতু উপরের সংখ্যা আমরা উপরে উপরে গুণ করে দিচ্ছি, এরপরে যে আমরা যোগ করব 1 যোগ নিচে 6 উপরে 4 সমান হচ্ছে 1। ওকে, এরপর এখানে দেখো, আমরা কালিটা একটু করে চেঞ্জ করে দেখতে সুন্দর লাগবে। দেখো পি ইন্টু, ভগ্নাংশের যোগ কেমনে করতে হয়, লসাগু নিচে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে 6 কে 6 আসবে প্লাস 4 আসবে সমান এ, পি ইন্টু
6/10 সমান 1। তাহলে এটা এই পাশে দেখো তো ভাগ অবস্থায় আছে, এই পাশে গেলে গুণ হবে, সরি এই পাশে হচ্ছে পি এর সাথে হচ্ছে গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হবে, তাই না? ওকে, আমরা তাইলে এর মানটা এবার বসাই দেই। এর মান কত ছিল? এর মান ছিল 2050। 2050 ভাগ এই যে 6/10, এটা এই পাশে পি এর সাথে গুণ অবস্থা ছিল, এই পাশে আসলে ভাগ। এবার পি সমান দশমিকের তো আর ভাগ এই ভগ্নাংশের তো আর ভাগ করা যায় না, এটাকে গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে এরকম এইভাবে। এবার তুমি পুরো জিনিসটাকে একটু ক্যালকুলেশন করে দাও যার সাথে। একটু ভেঙে চুরে করতে করতে মনে হয় লম্বা হয়ে গেছে। আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। তোমরা জিনিসটাকে যাতে বুঝতে পারো সেই জন্য হচ্ছে প্রত্যেকটা লাইন ভেঙে 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 আমি দেখানোর চেষ্টা করেছি। 2.5 ভাগ হচ্ছে 10, পি সমান হচ্ছে আস্তে আস্তে 1230। এই অঙ্ক একটু করে দেখো তোমরা, বুঝতে পারতেছো কিনা। যদিও বড় দেখাচ্ছে, আসলে জিনিসটা এত কঠিনও না। তুমি যখন ক্যালকুলেশন শুরু করবা তখন দেখবা যে ফ্লোতে ফ্লোতে চলে আসছো। তোমরা যদি কোনো অংশ না বুঝে থাকো তাহলে কাইন্ডলি স্ক্রিনশট তুলে আমাদেরকে ইনবক্সে এসএমএস করবা। আমরা শর্ট হোক অথবা তোমাদের যে কোনো ওয়েতে তোমরা যেভাবে বুঝবা আমরা গাইড করার চেষ্টা করব। আমাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে এবং ফার্স্ট কমেন্ট চেক করলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমরা 11 নম্বর প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা, অর্থাৎ 6 টাকা, এটা হচ্ছে তোমাদের আর এর মান। 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, তাহলে মুনাফা বের করতে বলছে। 500 টাকা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পি এর মান, এখানে 4 যেটা আছে এটা হচ্ছে এন এর মান। তাহলে আমাদের আর এর মান দেওয়া আছে, পি এর মানও দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে, মুনাফা বের করতে বলছে। সো আচ্ছা, মুনাফা যত হয় বার্ষিক শতকরা 5 টাকা মুনাফাই, তাহলে আমাদের অঙ্কটা দুই পার্ট। দ্বিতীয় পার্টে আমাদের 5 টাকা মুনাফায় বলছে, অর্থাৎ 5 এটা হচ্ছে মুনাফার হার, কত টাকায়, কত টাকায় মানে আমাদের পি আস করছে হচ্ছে পি। 2 বছর 6 মাসে মুনাফা তত হবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যত মুনাফা আসবে তত হবে। সময়টা ডিফারেন্ট এন্ড মুনাফার হারটাও ডিফারেন্ট, কিন্তু আমরা খুব সহজেই এই অঙ্কটা সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। দেখো, প্রথম ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে? প্রথম ক্ষেত্রে আমাদের দেওয়া আছে আসল। আসল পি সমান 500। মুনাফার হার আর সমান হচ্ছে 6% বা 6/100 বা 0.06। সময় এন সমান প্রথম ক্ষেত্রে হচ্ছে 4 বছর। আই সমান বের করতে হবে, সুতরাং আই সমান পি আর এন। পি এর মান হচ্ছে 500, আর এর মান হচ্ছে 0.06, এন এর মান হচ্ছে 4। তোমরা এটা ক্যালকুলেটরের মানগুলো বসাই দাও, কত আসে দেখো। 500 গুণ 0.06 গুণ 4, মুনাফা আসে 120 টাকা। তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বলছে দেখো মুনাফা তত হবে। মুনাফা তত হবে মানে কি, প্রথম ক্ষেত্রে যত আসছে দ্বিতীয় ক্ষেত্রেও মুনাফা তত হবে। তাহলে আমরা একটা ক্লু পেয়ে গেলাম। আমরা দ্বিতীয় ক্ষেত্রে এগুলা বসাই ফেলি আস্তে আস্তে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের পি বের করতে বলছে, সব পি দেওয়া নাই, আমরা যেটা পাই সেটাই লিখি ফার্স্টে। মুনাফা আই সমান 120। মুনাফা আই সমান 120। আর কি দেওয়া আছে বলতো? বার্ষিক শতকরা মুনাফার হার দেওয়া আছে না? মুনাফার হার আর সমান মুনাফার হার
আর সমান যেগুলো দেওয়া আছে তুমি যখন এগুলো লিখে ফেলবা আসলে দেওয়া আছে দিয়ে, তখন তোমার সামনে অটোমেটিক রাস্তা ওপেন হয়ে যাবে যে তুমি কোন রাস্তায় আগাবা এটা। তো 5% বা 5/100 বা 0.05। ওকে, আরেকটা জিনিস কি দেওয়া আছে? সময় না? আরেকটা জিনিস মনে রাখবা ভাইয়া, সময় এই মুনাফার অঙ্ক করার ক্ষেত্রে সময় যেখানে দেওয়া থাকে মিনিটে, সেকেন্ডে, বছরে, শতাব্দীতে, তোমরা বছরে কনভার্ট করে ফেলবা এটা অবশ্যই। তাহলে 2 বছর 6 মাস, আমরা একটু শর্টকাটে করি এটা। 2 বছর, এই যে 6 মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 2 বছর যোগ 6 মাস, 6 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি বছর, সমান 2 প্লাস 0.5 বছর আসে। বা এটাকে লেখা যায়, আচ্ছা আপনার নিচের লাইনে জায়গায় শর্ট হবে, বা 2.5 বছর, অর্থাৎ 2.5 বছর আর কি। 2 বছর 6 মাসকে এটা তোমরা 12 দিয়ে ভাগ করে বছরে নিয়ে আসবা। এবার হচ্ছে মেইন খেলা। সুতরাং পি সমান, অথবা তোমরা আমরা জানি দিয়ে লিখবা আই বাই আর এন। আই হচ্ছে কত? 120, এখানে আর হচ্ছে 0.05, 0.05 গুণ এন হচ্ছে 2.5। এবার তুমি ক্যালকুলেটরে তুলে দাও জিনিসগুলো, ভাগ 0.05, যেটা আসে ওইটাকে আবার 2.5 দিয়ে ভাগ। তাহলে আমার ক্ষেত্রে পি এর মান আসতেছে 960। সুতরাং পি সমান 960 টাকা। একটু ভালো করে দেখো তো জিনিসটা বুঝছো কিনা। আই হোপ তোমরা এটাও বুঝছো। এরপরে আমাদের 12 নম্বর অঙ্কে যাই। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? আচ্ছা, তুমি যখন ব্যাংকে টাকা রাখবা তখন যে তুমি এক্সট্রা টাকাটা পাবা, তোমার 10,000 টাকা রাখছো, এখান থেকে 12,000 টাকা হইছে। তো ওই 10,000 টাকা তো আর বাড়ে নাই। 12,000 টাকা কেমনে হইলো তাহলে? তোমার আসল টাকাটার উপরে তোমাকে যেই রেটে হচ্ছে মুনাফা দিচ্ছে, সেই রেটে বাড়তে বাড়তে তোমার টাকাটা আস্তে আস্তে বাড়তেছে। মুনাফাই তো বাড়বে, আসল তো জীবনে বাড়বে না। ওর যে 128 টাকা বাড়লো, 128 টাকা এটা কি বাড়ছে যে ভাইয়া বলো তো? 128 টাকা এটা আয় না বাড়ছে, মুনাফা না বাড়ছে? হ্যাঁ, মুনাফা বাড়ছে। কয় বছরে? 4 বছরে বাড়ছে। কি জন্য বাড়ছে? আসল কি বাড়ছে এখানে? না, আসল বাড়ে নাই। কি কারণে বাড়ছে? হঠাৎ করে টাকা বাড়ার তো কোনো কথা না। টাকা বাড়ছে এই যে এখানে 2% প্রবৃদ্ধি হয়েছে, 2% যে রেট বাড়ছে এই কারণে। তাহলে আমরা এটা সূত্রের মাধ্যমে করবো, ঐকিক নিয়মে চাইলেও করা যায়, আমরা ওই ঝামেলায় যাব না। মুনাফার হারের পার্থক্য, মুনাফার হার বাড়লো, মুনাফার হার বাড়লো 10 বিয়োগ 8 সমান 2%। মুনাফার হার, সুতরাং মুনাফার হার আর সমান 2%। আমরা এই 2% দিয়ে হিসাব করব। 2%-এর কারণে কি কি হইলো, এটা বসাই দিলে তোমার হচ্ছে পি এর মান বের হয়ে যাবে, বা 2/100 বা 0.02। আমাদের সময় n সমান, সময় n সমান 4 বছর, মুনাফা আয় সমান, মুনাফা আয় সমান 128। সো পি সমান কত? সুতরাং আসল পি সমান উপরে আই, নিচে হচ্ছে পি এন, তাই না? না সরি, আর এন। আই হচ্ছে কত? আই হচ্ছে 128, আর হচ্ছে 0.02, এবং এন হচ্ছে 4 বছর। বাকিটা ক্যালকুলেটরের কাজ, তোমার আর কোনো কাজ নাই এখানে।
128কে ভাগ মারবা হচ্ছে 0.02 দিয়ে, যেটা আসবে ওইটাকে আবার ভাগ মারবা 4 দিয়ে, 1600 টাকা। 1600 টাকা। সুতরাং পি সমান 1600 টাকা, অর্থাৎ তোর আসল ছিল 1600 টাকা। সেম অঙ্ক ঐহিক নিয়মের স্টাইলেও করা যায়। ওই ক্ষেত্রে যেহেতু ঝামেলা বেশি, আমি এভাবে করতেই প্রেফার করি। তো আশা করি যে তোমরা বুঝতে পারছো এটা। অর্থাৎ পি তো আর চেঞ্জ হয় নাই। এই যে এটা 128 টাকা যে মুনাফা চেঞ্জ হয়েছে 4 বছরে, কত মুনাফার হারে চেঞ্জ হয়েছে? 2 টাকা মুনাফার হার, অর্থাৎ 2% মুনাফার হার এদিক ওদিক হওয়ার কারণে এই 128 টাকা চেঞ্জ হয়েছে। তো তুমি সূত্রে যদি মুনাফার হার 2% বসাই দিয়ে জিনিসপত্রগুলো বসাই দাও, তাহলে প্রিন্সিপালটা কত ছিল বের হয়ে যাবে। একই জিনিস। কোন আসলের 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। দেখো, এর আগে যে কথাটা বলছিলাম, তোমার কি জীবনেও আসল বৃদ্ধি পাবে? না ভাইয়া, আসল বৃদ্ধি পাবে না। তুমি 10,000 টাকা আজকে রাখছো, 1 বছর পরে যাই দেখতেছো যে 12,000 টাকা হয়েছে, 2 বছর পরে যে যাই দেখতেছো 14,000 টাকা হয়েছে, 3 বছর পরে যে দেখতেছো 16,000 টাকা হয়েছে। এই যে 10,000 থেকে 16,000 হইলো, 2,000 এগুলো প্রতি বছরে কি মুনাফা না বাড়ছে? আসল কি বাড়ছে? আসল বাড়ে নাই। তাহলে তোমার দাদা মনে করো যে টাকা পয়সা রাখছিল ব্যাংকে, তুমি 3 বছর পরে খোঁজ খবর নিয়ে দেখতেছো সব মিলাই তোমার দাদার ব্যাংকে টাকা আছে 1578 টাকা। তুমি চিন্তা করলে যে ধুর 1578 টাকা নিয়ে কি হবে, পরে তুলবো। তুমি এরপরে ঘুরে ফিরে আবার কিছুদিন পর, আবার 2 বছর পরে তোমার আবার মনে পড়লো যে ও আমার দাদার তো কিছু টাকা পয়সা ছিল ব্যাংকে, আমার তো এখন খুব অভাব চলতেছে, যাই দেখি কয় টাকা হয়েছে, তুলে কিছু করা যায় কিনা। 5 বছর পরে গেলা তুমি, টোটাল টাকা রাখার 5 বছর পরে গেলা, গিয়ে দেখলা যে 1830 টাকা জমা হয়েছে। এখনো আহামরি কোনো টাকা না, তবে আমরা, তোমার দাদা কয় টাকা রাখছো, তুমি এখন বিরক্ত হয়ে চিন্তা করছো যে হাই রে, 2 বছর আগে গেলাম 1578 টাকা দেখলাম, আবার 2 বছর পরে আসলাম 1800 টাকা, এই 200-300 টাকার গ্যাপ 2 বছরে মাত্র। আমার দাদা কয় টাকা যে রাখছিল আল্লাহই জানে ব্যাংকে। তো তুমি এই চিন্তা করতে করতে হিসাবে বসলা যে আমার দাদা কয় টাকা রাখছিল, একটু করে দেখি। তাহলে দেখো তো, তোমার দাদার 5 বছরের মুনাফা আসল, 5 বছরের মুনাফা আসল, 5 বছরের মুনাফা আসল কত জানি ভাইয়া? 5 বছরের মুনাফা আসল হচ্ছে 1330 টাকা। সেটা তোমার দেওয়া আছে, দিয়ে লিখবা, আমি মিস করে ফেলছি। 3 বছরের মুনাফা আসল কত? 1578 টাকা। এবার যদি তুমি একটা থেকে একটি বিয়োগ করো, তাহলে দেখো তো কি জিনিসটা হবে। তুমি যদি এখানে বিয়োগ করো 3 বছরের 5 বছরের মুনাফা আসল থেকে তুমি যদি 3 বছরের মুনাফা আসল বিয়োগ করে দাও, তাহলে কি থাকবে বলো তো, তোমরা বলো। এখানেও হচ্ছে 5 বছরের মুনাফা আসল, এখানেও হচ্ছে তোমার দাদার আসলটা ছিল, এখানেও হচ্ছে আসলটা আছে না। সো তুমি যদি একটা থেকে একটা বিয়োগ করো, আগে দেখি কয় টাকা আসে। এই যে 252 টাকা তুমি পাইলা, 252 টাকাটা কিসের টাকা তুমি বলতে পারবা? এই যে এখানেও আসল ছিল, এখানেও আসল ছিল, তাই না? তাহলে আসল আসল গেছে গা। বিয়োগের ক্ষেত্রে তুমি যখন বিয়োগ করছো, আসলটা শেষ, আসলে হিসাব নিকাশ গেছে গা। এই যে এখানে 5 বছরের মুনাফা আর এখানে হচ্ছে 3 বছরের মুনাফা, তাহলে এই যে এখান থেকে 5 বছরের মুনাফা আসলের থেকে আসল গেছে গা, হ্যাঁ, অর্থাৎ 3 বছরের মুনাফা গেছে গা প্লাস আসল গেছে গা, তাহলে আর কি বেঁচে থাকতেছে? বেঁচে থাকতেছে কি? 2 বছরের মুনাফা না? তুমি এখান থেকে বিয়োগ করে যে জিনিসটা পাইলা, এটা 2 বছরের মুনাফা না? হ্যাঁ, 2 বছরের মুনাফা যদি 252 টাকা হয়, তুমি এখান থেকে কি বের করবা জানো? তুমি এখান থেকে হয় 3 বছরের মুনাফা বের করবা অথবা 5 বছরের মুনাফা বের করবা, তোমার যেটা ইচ্ছা। তাহলে 2 বছরের মুনাফা থেকে 2 বছরের মুনাফা সমান ঐকিক নিয়ম, এটা তো তোমরা সবাই পারবা। 2 বছরের মুনাফা হচ্ছে 252 টাকা। 1 বছরের মুনাফা কত হবে? অবশ্যই কম হবে, 252 ভাগ 2।
3 বছরের মুনাফা সমান 3 বছরের মুনাফা 252 গুণ 3 নিচে হচ্ছে ভাগ 2। দেখো তো 3 বছরের মুনাফা কত আসে? 3 বছরের মুনাফা আসবে 252 গুণ 3 ভাগ 2। তাহলে 3 বছরের মুনাফা আসতেছে আমার 378 টাকা। হ্যাঁ 378 টাকা 74 দিয়েছি। আমি 3 বছরের মুনাফা দিয়ে কি করব? আমাদের কিন্তু দেখো 3 বছরের মুনাফা আসল আছে। 3 বছরের মুনাফা আসল থেকে যদি আমরা 3 বছরের মুনাফাটা বিয়োগ দিয়ে দিতে পারি, আসলটা পাওয়া যাবে না ভাইয়া? যাবে? সো 3 বছরের আসল, সরি 3 বছরের আসল তো না, আসল তো 3 বছরের হয় না। আসল সমান, আমরা এক লাইনে করে ফেলতেছি। আসল সমান এই যে 3 বছরের মুনাফা আসলের থেকে 3 বছরের মুনাফাটা বিয়োগ দিয়ে দিবা 378 টাকা। তাহলে কি দাঁড়ায় এখানে? বিয়োগ 1578। তাহলে তোমার আসল আসতেছে 1200 টাকা। আর এর মান বের করতে বলছো না? এই যে আসল ও মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার কি এখান থেকে নির্ণয় করা যাবে? আর সমান আমাদের কি কি রাখবে? আর সমান লাগবে আমাদের উপরে আই, নিচে হচ্ছে পি এন গুণ 100%। তোমরা দেওয়া আছে দিয়ে লিখতেছে না? আই, আই কি? মুনাফা। তাইলে আমরা কিসের মুনাফা বসাবো? মুনাফা তুমি সেটাই বসাবা, তুমি যত বছরের মুনাফা হিসাব করবো তত বছরের মুনাফায় বসাবা। আমরা এই যে এখানে পাইছি না 3 বছরের মুনাফা হচ্ছে 378 টাকা, আমরা 378 বসাবো। পি হচ্ছে 1200, এন এর মান কত বসাবা? আমরা যেহেতু 3 বছরের মুনাফা হিসাব করছি তো আমাদের সময়টাও 3 বসবে। আচ্ছা আমরা এখানে ভগ্ন শতাংশ না করি, ডাইরেক্ট হিসাব করে ফেলি। তাহলে 10.5%। তোমার দাদা 10.5% সুদে 1200 টাকা রাখছিল, বুঝতে পারছো? বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? তুমি দুইটা ব্যাংকে রাখছো টাকা, একটা তো হচ্ছে 10% করে, ওটাতে 3000 টাকা রাখছো, যেটাতে বেশি পাচ্ছ ওটাতে বেশি রাখছো, আবার যেটাতে একটু কম পাচ্ছ 8% যেটা, সেটাতে 2000 টাকা রাখছো। এটাই করা উচিত, কারণ বাংলাদেশের ব্যাংকের অবস্থা এখন যথেষ্ট খারাপ। কখন তোমার টাকা নিয়ে ভেঙে যাবে তার কোনো বিশ্বাস নেই। তো বুদ্ধিমানের কাজ করছে, একটাতে হচ্ছে 10% টাকা 10% দিচ্ছিল, সেটাতে হচ্ছে 3000 টাকা রাখছে, আরটাতে হচ্ছে 2000 টাকা রাখছে। এখনো বাসায় এসে হিসাব করতেছে, আমি তো একটাতে 10% পাচ্ছি ওটাতে বেশি টাকা রাখছি, আবার আরেকটাতে হচ্ছে 8% রাখছি ওটাতে একটু কম টাকা পাচ্ছি। আমি আসলে গড়ে পাচ্ছি কত টাকা? প্রথম ক্ষেত্রে আসল পি সমান 3000, মুনাফার হার আর সমান 10% বা 0.1। এরপর সময় আমরা দুই ক্ষেত্রেই 1 বছর ধরে নিই। n সমান 1। সুতরাং i সমান পি আর এন। পি হচ্ছে 3000 গুণ আর হচ্ছে 0.1 গুণ n। তাহলে সেই হিসেবে কত আসার কথা? 300 আসার কথা। হ্যাঁ, প্রথম ক্ষেত্রেও মুনাফা পাচ্ছে 300 টাকা। এবার আমরা একটু দ্বিতীয় ক্ষেত্রে হিসাব করি। দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান 2000, মুনাফার হার আর সমান 8% বা 8/100 বা 0.08। সময়
এন সমান 1 বছর। সুতরাং আই সমান পি আর এন 2000 গুণ 0.08 গুণ 1, 2000 গুণ 0.08, তো এখানে আসতেছে 160 টাকা। এবার দেখো আমাদের গড়ে যেহেতু হিসাব করব, আমাদের মোট মুনাফাটা যোগ করতে হবে। তো মোট মুনাফা সমান মোট মোট মুনাফা সমান কত? একটাতে পাচ্ছ 300 টাকা, আরেকটাতে পাচ্ছে 160 টাকা। তাহলে কত আসে টোটাল? 460 টাকা। তো মোট মুনাফা হচ্ছে 460 টাকা। তাহলে মোট মূলধন কত? মোট মূলধন একটাতে রাখছিল কত? 3000 যোগ 2000 সমান 5000। তাহলে ও টোটাল 5000 টাকা রাখছে। দেখো দুইটা ব্যাংক মিলেও 5000 টাকা রাখছে এবং 460 টাকা মুনাফা পাচ্ছে। অর্থাৎ আই সমান দাঁড়াচ্ছে 460 এবং পি সমান দাঁড়াচ্ছে কত? 5000। আর আমরা দুই ক্ষেত্রেই হিসাব করছি সময় এন সমান 1 বছর। তো সময় এন সমান 1 বছর। এবার এখান থেকে মুনাফার হারটা বের করো। মুনাফার হার আর সমান, মুনাফার হার আর সমান তোমার উপরে আই পি এন গুণ 100%। আই সমান কত? 460, পি সমান হচ্ছে 5000 গুণ এন সমান হচ্ছে 1 বছর গুণ 100%। এবার বাকি হিসাব ক্যালকুলেটরে 460 ভাগ হচ্ছে 5000 গুণ 100, 9.2%, 9.2%। আল্লাহ, আশা করি তোমরা বুঝতে পারছো। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই নয়েজের কারণে হচ্ছে ফ্যানও চালানো যাচ্ছে না। একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা তোমরা এই জিনিসটা কি বুঝতে পারছো? দেখো দুইটা স্লাইডই দেখো। এইটা আমরা প্রথমে হচ্ছে প্রথম ক্ষেত্রে মুনাফা বের করছি, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা বের করছি, এরপর মোট মুনাফা যোগ করছি এবং মোট মূলধন যোগ করছি। ও কয় টাকা রেখে দুইটা ব্যাংক মিলে কয় টাকা রাখছে, কয় টাকা মুনাফা পাচ্ছে, এটা হিসাব করে এরপর আমরা গড় মুনাফার হারটা বের করলাম। এবার দেখো রডিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। দেখো আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা নির্ণয়ের চেষ্টা করবো একটু। প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া আছে? পি সমান 10,000, এন সমান 3 বছর, আর কি কিছু দেওয়া আছে? না, আর সমান দেওয়া নাই। আই সমান বের করবো আমরা। সো ধরি, এটা একটু করে লিখে নেই। ধরি মুনাফার হার সুতরাং আই সমান পি আর এন। পি হচ্ছে 10,000 গুণ আর গুণ এন হচ্ছে 3। সো আই সমান হিসাব করলে আসে 30,000 আর এটা আপাতত এটুকুতে রেখে দিব আমরা। I1 লিখতে পারো এটা। দ্বিতীয় ক্ষেত্রে সেম জিনিস করব। যেহেতু মুনাফার হার একই বলছে, আমরা মুনাফার হার এক্ষেত্রেও আর ধরতে পারবো, কোনো সমস্যা হবে না। দ্বিতীয় ক্ষেত্রে পি সমান 15,000, এন সমান 4 বছর। করি মুনাফার হার সমান
তো I2 সমান মানে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা সমান আমরা বের করব I2 সমান PRN, I2 সমান হবে 15,000 গুণ আর মানে আর এন মানে হচ্ছে 4 বছর, তাহলে 4 15 60,000। I2 সমান হচ্ছে 60,000 আর তাহলে এই দুইটা ও প্রথম ব্যাংকে দিছে হচ্ছে 3,000 30,000 আর দ্বিতীয় ব্যাংকে দিছে হচ্ছে 60,000 এই দুইটা মুনাফা মিলে ও টোটাল দিছে কত বলছে 9,900 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা এভাবে লিখতে পারি, প্রশ্ন মতে I1 প্লাস I2 সমান 9,900। এবার I1 এর মান বসাই দাও 30,000 আর 30,000 আর যোগ এখানে হচ্ছে 60,000 আর সমান 9,900। আমরা জানি দুইটা পদে যদি একই জিনিস থাকে কমন নেওয়া যায়। সো আর যদি আমরা কমন নেই এখানে 30,000 যোগ 60,000 থাকবে 9,900। 30,000 আর 60,000 সমান, আমরা গুণটা করে যোগটা করে ফেলি। 30,000 আর 60,000 হচ্ছে 90,000 আর এর সাথে গুণ অবস্থায় আছে। এবার আর কে রেখে যদি আমরা এটা এই পাশে পাঠিয়ে দিই তাহলে এই পাশে আর এর সাথে এতক্ষণ 90,000টা গুণ অবস্থায় ছিল, এই পাশে আসার পর এটা ভাগ অবস্থায় থাকবে 1 2 3 9,900 9,900 ভাগ 90,000 1 2 3 সো 0.11 সমান হচ্ছে 0.11। তো আর এর মান পাইছি। তোমরা যদি এটা কিসে যদি ইয়াতে ইচ্ছা করতে অর্থাৎ পার্সেন্টেজ আনতে ইচ্ছা করে তাহলে গুণ 100%। তো এটাকে যদি আমরা আবার 100 দিয়ে গুণ করি যেটা আসছে এটাকে 11% আর সমান 11%। ভাইয়া জিনিসটা কি বুঝতে পারছো? আসলে পাটিগণিত গুলা এত পেঁচানো এবং এত লম্বা হয় যে আমার মনে হয় যে ভিডিও আমি 3 দিনে রেকর্ড করতেছি এই ভিডিওটা, কারণ লোডশেডিং এর কারণে আসলে একদিনে সম্ভব হচ্ছে না এতক্ষণ রেকর্ড করা। তো আমার মনে হয় যে অলরেডি 2.5 ঘন্টা মনে হয় পার হয়ে গেছে, 2 ঘন্টা 30 মিনিট পার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এইখানে একই হার মুনাফায় কোন আসলের 6 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। 6 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে কত বছরে 3 গুণ হবে মনে করব। আসল সমান আসল পি সমান 100 টাকা, মুনাফা আসল মুনাফা আসল সমান 100/2 সমান 200 টাকা। তো এখান থেকে মুনাফার মান আসবে মুনাফা আই সমান 200 বিয়োগ 100। মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ দিলে আমরা মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে আমরা মুনাফার মানটা পাবো। আর সময় দেওয়া আছে 6 বছর, সময় দেওয়া আছে 6 বছর। তাহলে আমরা এখান থেকে একটু মুনাফার হারটা বের করব। সুতরাং আর সমান কত, উপরে আই নিচে পি এন, আই হবে 100,
100 গুণ 6। তো আর এর মান 6/1, এটুকুই। তো যেহেতু আর এর মান একই হবে বলছে, আর এর মান একই থাকবে, এটা আমরা এখানে লিখে দিব প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা তাও আসল ধরবো।